পঞ্চগড়ে সনাতন ধর্মাবলম্বীদের এক বিশাল সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিশালী বার্তা দিলেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। আসন্ন নির্বাচনকে সামনে রেখে যখন সম্প্রদায়ের মধ্যে কিছুটা ভীতি ও উদ্বেগের সঞ্চার হয়েছে, ঠিক তখনই তিনি সবাইকে আশ্বস্ত করে বললেন, ভয়ের কোনো কারণ নেই। শনিবার 25 অক্টোবর দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে 24তম পদযাত্রা ও ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি। এর আগে পদযাত্রার আয়োজক কমিটির উপদেষ্টা কল্যাণ কুমার ঘোষ তার বক্তব্যে বলেন, সামনে ভোট, আমরা ভয়ে আছি, আমরা ভোট দিতে যেতে পারবো কিনা তা নিয়ে আমরা চিন্তিত। এই উদ্বেগের জবাবে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, আমি আপনাদের নিশ্চিত করে যাচ্ছি, এই বাংলাদেশে কারো কোনো ভয়ের কারণ নেই। বাংলাদেশের যে কোনো নাগরিকের ধর্মীয় ব্যাপারে সমান অধিকার আছে, অন্যান্য ব্যাপারে সমান অধিকার আছে। আপনারা কখনো মনে করবেন না যে বাংলাদেশের সংবিধানের বা আইনের কোনো অধিকার আপনাদের জন্য প্রযোজ্য না। আপনাদের জন্য সমানভাবে সকল অধিকার প্রযোজ্য। কাজে আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারবেন, কখনো কোনো রকম ভয়ভীতির মধ্যে আপনারা থাকবেন না। আপনাদের আমি নিশ্চিন্ত করে যাচ্ছি যে এই বাংলাদেশের মাটিতে, এই পঞ্চগড়ের মাটিতে ইনশাআল্লাহ কোনো রকম ভাবে কারো কোনো ভয়ের কারণ নাই। তিনি তার বক্তব্যের সমর্থনে পবিত্র কুরআন, বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের উদ্ধৃতি দেন। তিনি বলেন, পবিত্র কুরআনের 88 নম্বর সূরার 21 ও 22 নম্বর আয়াতে বলা হয়েছে, ধর্মের ব্যাপারে কাউকে জোর করা যাবে না। আমাদের ধর্মে আছে যে ধর্মের উপরে কখনো জোর নাই। আমাদের কোরআনের 88 নম্বর সূরা 21 এবং 22 নম্বর আয়াত যেটা, সেখানে আছে কাউকে ধর্মের ব্যাপারে জোর করা যাবে না। তাকে যার যা ধর্ম সেটা সে পালন করবে। আমাদের সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদেও প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদ যেটা, সেটাতে পরিষ্কার ভাষায় আছে যে আমাদের দেশের প্রত্যেকটি নাগরিক তার ধর্ম তার মতন করে পালন করবে। শুধু তাই না, আমাদের সংবিধানে এটাও আছে, এক ধর্মের ব্যক্তিকে জোর করে অন্য ধর্মের বই বা কোনো কিছু পড়ানো যাবে না। ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরো বলেন, এই দেশে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বৌদ্ধরা এবং পরে মুসলিমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছে। এখনো দেশের বিভিন্ন স্থানে মন্দির ও মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে আছে, যা বিশ্বে বিরল। আমাদের দেশের প্রেক্ষাপটে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই এবং আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশে সবসময় একটা ধর্মীয় সম্প্রীতির দেশ। এই দেশে 10ম থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত আপনার বৌদ্ধরা এই দেশে ছিল সনাতন ধর্মের মানুষের সঙ্গে, সেই বংশে। তারপরে পাল বংশের লোকজন ছিল সনাতন ধর্মের লোকজনের সঙ্গে। 1300 শতাব্দী থেকে মুসলমানরা বাস করছে আমাদের সনাতন ধর্মের ভাই বোনদের সঙ্গে। বাংলাদেশে 3টা স্থান আছে যেখানে পাশাপাশি মসজিদ এবং মন্দির অবস্থান করে। এর আগে বামা কালী মন্দির থেকে একটি বিশাল পদযাত্রা শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চানপাড়া দুর্গা মন্দির মাঠে শেষ হয়। জঙ্গল ডিগ্রি কলেজের প্রভাষক বাবু সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।